এতই কুরুচিকর যে এর এর এই মন্তব্যের উপরে কোনো মন্তব্য হয় না, শুধুমাত্র তীব্র নিন্দা করা ছাড়া। কিন্তু তৃণমূল করলেই কিন্তু কুরুচিকর মন্তব্যগুলোকে কোথাও বোধহয় প্রশ্রয়ও দেওয়া হচ্ছে, যার জন্য সবাই তাদের লিমিট ছাড়িয়ে যাচ্ছেন। রাজনীতিতে আমরা জানি যে রাজনৈতিক মঞ্চ থেকে যখনই বক্তব্য রাখা হয় সেটার কোথাও একটা বোধহয় লক্ষণ রেখা রাখা উচিত, এবং সেটার সবসময় আমরা জানি যে আনপার্লামেন্টারি কোনো শব্দ আমরা রাজনৈতিক মঞ্চ থেকে বলবো না। কিন্তু তৃণমূলে তো এটা এখন একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে যে দিদি ভাষাতেই বাংলা ভাষায় এখন কথা বলতে হবে, এবং অনুপরমাণুরা যে ভাষায় কথা বলছেন সেটা এখন সকলে বলছেন এবং হাততালি কুড়োচ্ছেন। ফলে লিমিটলেস হয়ে যাচ্ছে ব্যাপারটা, মানে বাংলার সংস্কৃতি ঐতিহ্য কোথায় হারিয়ে যাচ্ছে। ইনি হচ্ছেন রেজ্জাক শ্যাওলা মোল্লা। শ্যাওলা রাজনীতির শ্যাওলা, এরা নোংরা জলে ভালো ফলন হয় আর ঘোলা জলে ভালোভাবে ভেসে থাকতে পারেন। চূড়ান্ত সুবিধেবাদী রাজনীতিবিদ ইনি। মমতা বন্দ্যোপাধ্যায় যে দলে এখন গেছেন তার সম্বন্ধে অতি কুরুচিকর কথা বলতেন। আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আজকে হাত নেড়ে জোড়া ফুল কাঁধে নিয়ে ঘুরছেন। এরা হচ্ছেন বাংলার রাজনীতির কলঙ্ক। বাংলার রাজনীতিতে আজকে আমরা দেখছি কেউ ঘুষ নিয়ে বাংলার রাজনীতির মুখে কালি লাগাচ্ছেন, আর কেউ মুখ খুলে অশালীন কথা বলে বাংলার রাজনীতির মুখে কালি লাগাচ্ছেন। এরা যত দ্রুত বাংলার রাজনীতি থেকে বিদায় নেয় তত বাংলার রাজনীতির মঙ্গল। নিঃসন্দেহে এই মন্তব্যটা অত্যন্ত কুরুচিকর এবং আমি অত্যন্ত নিন্দা করছি এই ধরনের মন্তব্যের। আসলে যখন একটা রাজনৈতিক লড়াই চলছে তখন সেখানে রাজনৈতিক লড়াইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকাটাই সবচেয়ে যুক্তিযুক্ত। মানে কেন রেজ্জাক সাহেব এই ধরনের মন্তব্য করেছেন আমি জানি না, অত্যন্ত খারাপ লাগছে এই মন্তব্যটা শুনে। আর বিশেষ করে মানে জানি না কেন উনি তৃণমূল কংগ্রেসে যারা নেত্রী এবং তাদের যারা বিধায়ক সাংসদ তারাও তো অতীতে এইরকম ধরনের কুরুচিকর মন্তব্য করেছেন এবং এই পথটা দেখিয়েছেন। এখন রেজ্জাক সাহেব তাদের দলে যোগ দেওয়ার পর থেকে তাদের এই পথটাকে অনুসরণ করছেন কিংবা নিজেকে নেত্রীর কাছে প্রিয় করে তুলতে চাইছেন কিনা আমি জানি না। মানে এই জায়গাটা আমার মনে হয় যেটা একেবারেই অনুচিত এবং রাজনৈতিক জায়গাটার মধ্যে সীমাবদ্ধ রাখাটাই কিন্তু ওনার উচিত এবং সেখানেই থাকলে ভালো হয়। এটা তো প্রকাশিত হচ্ছে যে পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক রাজনীতির সংস্কৃতিটা কোথায় নেমে গেছে, এবং নেমে গেছে মানে কি একজন দলের একজন ভোটপ্রার্থী তাকে এইভাবে আক্রমণ করা। আমার তো মনে হয় এটা নির্বাচন কমিশনের ইন্টারভেন করা উচিত। এইভাবে কথা বলবেন কেন উনি? ওনার কোন কি অধিকার আছে রূপা গঙ্গোপাধ্যায়ের ব্যক্তিগত ইয়েতে যাওয়ার, ব্যক্তিগত জীবনে উঁকি দেবার? তার দলেই তো একজন মহিলা তার নেত্রী, অথচ তিনি মেয়েদের সম্বন্ধে কথা বলছেন। সেই কথাটা কি অর্থ, তার কি ব্যঞ্জনা তিনি কিছুই জানেন না, তিনি বলে দিলেন। মানে আসলে ভেতরের মানসিকতা এইটা। উনি যে দলে বর্তমানে যোগ দিয়েছেন সেই দলের থেকে তো এই প্রবণতাটা শুরু হয়েছে। কাজে উনি সেই ঢিলটা ছুঁড়লে সেই ঢিলটা কিন্তু ওনার নিজের গায়ে সবার আগে লাগবে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং এই ধরনের জ্যাঠামি বিশেষ করে তার রাজনৈতিক প্রতিপক্ষ সম্বন্ধে, কারণ আমি এখন কিন্তু রূপা গাঙ্গুলি এবং রেজ্জাক মোল্লাকে দুজন রাজনৈতিক প্রতিপক্ষ বলেই মনে করছি। একজন অভিনেত্রী এবং একজন রাজনীতি করেন এরকম ভাবে আমি দেখছি না, দুজনেই রাজনৈতিক প্রতিপক্ষ। তাহলে যদি এই ধরনের কথা বলেন তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে এমনিতেই একটা অসুস্থ রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে এবং উনি অত্যন্ত সানন্দে সেটাতে যোগ দিচ্ছেন। এটা আমার খুব খারাপ লাগছে। রেজ্জাক মোল্লা ভুলে যাচ্ছেন বাংলায় মহিলাদের একটা অন্য সম্মান আছে। আমরা মহিলাদের মা বোনের চোখে নজরে দেখি। রেজ্জাক সাহেব এর মতন লোক যদি আমাদের রাজনীতি থেকে বিদায় নেন আমাদের জন্য অনেক, আর আমি আশা করি দ্যাট এইবার বাংলার মানুষ ওনাকে ওই বিদায় দিয়ে দেবে।